অ্যারেস্ট এই ধরনের কার্যক্রমে এটা একটি প্রক্রিয়া, আইনগত ব্যবস্থা গ্রহণ এটি হচ্ছে এই ধরনের অপরাধ নির্মূলের একটি প্রক্রিয়া। বাট এটি নির্মূল করতে হলে আমরা এক ধরনের আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে হয়তো এটিকে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা যায় না। নির্মূল যদি আপনি করতে চান তাহলে এটার পেছনে যেতে হবে। কেন এই ধরনের ছেলেরা আজকে এই নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে, তাহলে পিতামাতার ভূমিকা কী? মানুষ তো একেবারেই ফ্যামিলি থেকেই তো প্রথম বের হয়ে আসে। তা পিতামাতার তাদের কি কোনো দায় দায়িত্ব নেই? ছেলেরা কখন বেরিয়ে যাচ্ছে, কখন বাসায় আসছে, পড়াশোনা ঠিকমতো করছে কি না, এটা তো প্রথমে লক্ষ্য করবে তার বাবা মা, তারপর লক্ষ্য করবে তার শিক্ষা প্রতিষ্ঠান, তারপর এই যেই কালচারটা এখন উঠে গিয়েছে সমাজের, যে আগে যেটি ছিল যে সমাজের মুরব্বিয়ানরা যাদেরকে দেখলে আগে লোকজন বা বাচ্চারা বা শিশুরা সম্মান করতো এবং তারাও স্নেহ করতো। আমাদের সমাজের এই কালচারটা এখনটা আগের চাইতে অনেকটা মানে প্রায় লোপ পেতে যাচ্ছে। সামাজিক যেই আদব কায়দা এটা অনেকটা লোপ পেতে যাচ্ছে, ভ্যালুসগুলি অনেক কমে যাচ্ছে, পারিবারিক ভ্যালুসগুলি কমে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলি মনিটর করা হচ্ছে না, যেই কারণে এই ছেলেরা চলে আসছে। লক্ষ লক্ষ টাকা দামের মোটরসাইকেল চড়ে বেড়ায়। তো একটা ছেলে যার বয়স 16, 17, 15, 18, 20, সে এত টাকা দামের মোটরসাইকেল পায় কোথায়? তাহলে কেউ না কেউ কিনে দিচ্ছে। কে কিনে দিচ্ছে? সে হয়তো পরিবার থেকে কিনছে। সবাই তো লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে মোটরসাইকেল কিনছে না, পরিবার থেকে এগুলি কিনে দিচ্ছে। তো এই যে প্রথমেই যে লক্ষ লক্ষ টাকা দামের যে মোটরসাইকেল কিনে দিচ্ছে, প্রত্যেকের হাতেই দামি দামি ওই অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, তো এগুলি কে দিচ্ছে? পরিবার থেকে দিচ্ছে। কাজেই বাবা মার আদর তো অবশ্যই করবে, সন্তানকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা অবশ্যই দেবে, তবে সন্তানকে সঠিক পথে পরিচালনা করাও তো মা বাবার দায়িত্ব। তো এইগুলি যে কোনো কারণেই হোক, সামাজিক বিভিন্ন কারণেই হোক, এই ভ্যালুসগুলি থেকে আমরা ক্রমাগত একটু একটু করে দূরে সরে যাচ্ছি। এবং এই দূরে সরে যাওয়ার কুফলই হচ্ছে এই যে আজকের যে আপনি যে কিশোর গ্যাংয়ের কথা বলছেন বা অন্য যে বিষয়গুলি বলছেন, সেইগুলি হচ্ছে। এখানে কোনো খেলার মাঠ নেই, ঢাকা শহর থেকে খেলার মাঠ উধাও হয়ে যাচ্ছে। এখানে আপনি ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, আমরা খেলাধুলা করেছি। তো খেলাধুলার যখন সুযোগ না থাকে তখন একটা ছেলে তার বিকল্প ব্যবস্থা করে দেয়। এই বিকল্প ব্যবস্থা কি, তখন সে কোনো একটা আসক্ত হয়। আর তরুণ মন, ওই সময় মন থাকে একেবারে কোমল, কাদামাটির মতো, যেভাবে ইচ্ছা সেভাবে গড়া যায়। তখন সে ড্রাগের প্রতি আসক্ত হয়। তাকে তো আপনার কিছু একটা বিনোদন, যেটাকে কিছু একটা দিতে হবে তাকে। সে যখন খেলতে পারছে না, দৌড়তে পারছে না, মাঠ পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তখন হয় মোবাইলে আসক্ত হচ্ছে। আর মোবাইলে আসক্ত হয়ে সে কী করছে? মোবাইলে ওই পর্নোগ্রাফির প্রতি সে আসক্ত হচ্ছে। কেউ কেউ জঙ্গিপনার দিকে আসক্ত হয়ে যাচ্ছে। কাজে এইগুলির পিছনে আসলে অনেকগুলি কারণ রয়েছে। কাজে শুধুমাত্র পুলিশ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার সমাধান করা যাবে না। যদি এই সমস্যার সমাধান শুধুমাত্র পুলিশ দিয়ে করা যেত, আইন দিয়ে করা যেত, তাহলে এতদিনের সমাধান হয়ে যেত। পুলিশ সর্বাত্মক, আমাদের তো আন্তরিকতার কোনো অভাব নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অথবা সার্বিকভাবে যদি আমি বাংলাদেশ পুলিশের কথাই বলি, আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছে, প্রত্যেকের একেবারে জিরো টলারেন্স নীতি রয়েছে, যে এই ধরনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, এবং যদি খবর নাও পাই, কোনো ঘটনা নাও ঘটে, প্রিভেন্টিভ যে মেজারগুলো রয়েছে সেই প্রিভেন্টিভ মেজারগুলো যদি আমরা নিয়ে থাকি, এবং আমরা নিচ্ছি, আমাদের সদস্যরা আন্তরিকতার সহিত নিচ্ছে। কিন্তু এই সমস্যাটি তো আমরা এখন পর্যন্ত এটিকে এলিমিনেট করতে পারছি না, কারণ এইটার সঙ্গে আরও অনেক সোশ্যাল ফ্যাক্টরস জড়িত। এই সমস্ত সোশ্যাল ফ্যাক্টরগুলো যদি আপনি এটি যদি সমাধান না করেন, অ্যাড্রেস না করেন, তাহলে শুধুমাত্র পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসে কোর্টে পাঠিয়ে দিলেন, এটা কোনো দিন সমাধান হতে পারে না। এটা হচ্ছে ওই যে কুইনাইন খাইয়ে মানে কী বলে অসুখ নিরাপণের, জ্বর নিরাপণের, যে এইভাবে এটা আসলে হবে না। আপনাকে এক স্থায়ী পদ্ধতিতে যেতে হবে। তারপর আমি বলবো আপনার যেটা, এটি অবশ্যই একটা উদ্বেগের বিষয়। এই উদ্বেগের সমাজের অন্যান্য অংশ যেমন উদ্বিগ্ন, আমরা তো উদ্বিগ্ন, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, এবং আরও যত ধরনের ব্যবস্থা, আমরা কিন্তু শুধুমাত্র আইনগত ব্যবস্থা গ্রহণ করছি না। আমাদের সদস্যরা কিন্তু স্কুলে যাচ্ছে, কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাবেশ করছে, জনগণকে সচেতন করার এক ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু সমাজকে এগিয়ে আসতে হবে, পরিবারকে এগিয়ে আসতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, তাহলে সকলে মিলে এই সমাজকে বাসযোগ্য করা সম্ভব। অন্যথায় এই সমস্যা পুলিশি চাপে
পুলিশি কার্যক্রমে দমিত অবস্থায় থাকতে পারে, নির্মূল করা খুব কষ্টকর হয়ে যাবে। আজকের যে বাচ্চাটা স্কুলে থাকার কথা ছিল, যে বাচ্চাটা কলেজে থাকার কথা ছিল, সে কেন চাঁদাবাজিতে যাচ্ছে? সে কেন, আপনি বলছেন যে এই যে কিশোর গ্যাং নামক যে গ্যাং শব্দটা একটা নেতিবাচক শব্দ। কিশোর গ্যাং এই শব্দটা মিডিয়ার সৃষ্টি, কিশোর গ্যাং। তো আমি প্রথমে বলেছি আইনের দৃষ্টিতে আমি কখনো কিশোর শব্দটি পাইনি। শিশু পেয়েছি, অ্যাডাল্ট পেয়েছি, মাঝখানে কিশোরটা পাচ্ছি না। বাট ধরে নিচ্ছি এদের বয়সটা হয়তো উক্তি বয়স। যারা ওই যে কোমলমতি আমরা বলি, যে কোমলমতি, ওরা ওই যে আকৃষ্ট হয়, এদেরকে যখন তারা পরিবার থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সে বেপরোয়া হয়ে যাচ্ছে। আর বেপরোয়া হয়ে গেলেই এই সমাজে যে নিষিদ্ধ যে বিষয়বস্তু, নিষিদ্ধগুলো হচ্ছে আকৃষ্ট হচ্ছে, এবং এইগুলি যখন সে গ্র্যাব করতে যায় তখন তার পয়সার প্রয়োজন হয়। তো পয়সার প্রয়োজন হতে গেলে সে পয়সা উপার্জনের জন্য কেউ চাঁদাবাজি, কেউ ছিনতাই, কেউ মাদক ব্যবসায়ী, কেউ ছেঁচড়া চুরি, যে যেটা পারে, যে যেই কাজের জন্য উপযুক্ত সে সেই লাইনে বেছে নিচ্ছে। তো এটি হচ্ছে একেবারেই সামাজিক একটা ব্যাধির মতো। সো এই ব্যাধি এটা হচ্ছে মানে কী বলে সোশ্যাল মেলোডি। এই মেলোডি যদি আপনি দূর করতে চান তাহলে সমাজকে সংস্কার করে আসতে হবে। আর আমরা যদি বলবো যে স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে যে এই এলাকায় এই ছেলেরা এই ধরনের কাজ করছে, আমরা অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইনের দৃষ্টিতে এটা শিশু আইন রয়েছে, অন্যান্য আইন রয়েছে, যে আইনে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো অপরাধীকেই প্রশ্রয় দেওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। তো আমি আবারও বলছি, অ্যাডাল্ট অপরাধীদের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা, আর শিশুদের ক্ষেত্রে কিন্তু কারেকশনের সুযোগ রয়েছে। আমি আপনার মাধ্যমে আমি এই আহ্বান জানাইব সমাজের সচেতন মানুষকে, যে কিশোররা কেন কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, কেন তারা খেলার মাঠে যাচ্ছে না, কেন তারা মোবাইলে আকৃষ্ট হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি বিচার বিবেচনা করে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করার জন্য। বিক্ষিপ্তভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে সার্বিক সফলতা আসবে না।